ma ni ma pa dha ni ma pa ni sa re sa ni pa ma pa ni sa re ni sa ma re sa ni sa pa ma re sa ma pa re sa ni sa pa ni sa re ma pa ni ma pa ni re sa ও ছোট মা, এই মেয়ে তো দিব্যি সবকিছু সামলে নেবে। দেখো একাই ছুটে দৌড়ে যা করছে। সামলাতে দিলে তো? সামলাতে আমি কিছুতেই দেবো না, কিছু একটা ভাবতেই হবে আমাকে। তারা একটা কাজ করতে পারবি? বলো। শোন, ওকে তো শর্ত দেওয়া আছে যে ও যদি ভোগ রান্নার সময় কথা বলে তাহলে সবটা পণ্ড হয়ে যাবে, অশুদ্ধ হয়ে যাবে ভোগটা। হ্যাঁ, তোকে একটা কাজ করতে হবে। তুই ওখানে গিয়ে ওকে কথা বলবি, মানে ওর সাথে কথা বলবি। হ্যাঁ, তুই যদি কথা বলিস তখন তো আর চুপ করে থাকতে পারবে না। ঠিক আছে? আর যেও কথা বলবে আমি গিয়ে খপ করে ওকে হাতে নাতে ধরে ফেলবো। সকালেও যত প্রশংসা পেয়েছিল সব প্রশংসা এবার নিন্দায় বদলে যাবে। ভাবি তো? হ্যাঁ পারবো, চলো যাচ্ছি। দেবী, দেবী তুমি কি রান্না করছো? আচ্ছা, তুমি এই খিচুড়ির পরে কি রান্না করবে? চাটনি রান্না করবে তো? আর লাবড়া, ওটা আমার কিন্তু ভীষণ পছন্দের একটা খাবার, তুমি রান্না করবে তো? কি রে বাবা, মেয়েটা তো মুখে শব্দ করছে না। আচ্ছা দেবী, তুমি এটাতে কি কি মশলা দিলে? আরে আমি অত ইশারা বুঝতে পারছি না, কথা বলো, আমি বুঝতে পারছি না তুমি কি বোঝাতে চাইছো। আচ্ছা মুশকিল হলো তো, ঋতু দিদি এত কথা বলছে, আমার কাজে এবার সমস্যা হয়ে যাবে তো। আরে কি বোঝাচ্ছ বুঝতে পারছি না তো, মুখে বলো না। আমাকে কথা বলানোর জন্য এটা ফন্দি, যাতে ভোগের রান্না নষ্ট করানো যায়। বেশ, ফন্দি আর দেবীও কিছু কম যায় না। দূর, তুমি তো কিছুই বলছো না। আমি কত আগ্রহ নিয়ে আসলাম, তোমার এত ভালো ভালো রান্না খেয়েছি, তুমি এখন কি রান্না করছো, কি রান্না করবে সে সমস্ত কিছু জানার জন্য। কি হলো দেবী, কিছু বলছো না কেন? কথা বলো। ছোট মা, আমি পারবো না ছোট মা, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। যা করার আমি করবো। দেবী, দেবী আমি বলছিলাম খিচুড়িটার
এত বড় কাজের দায়িত্ব দিয়েছে গিন্নিমা আমাকে, আমি গিন্নিমাকে কথাও দিয়েছি এতটুকু ভুল চুক আমি হতে দেব না। উপপাড়ার বড় জমিটা নিয়ে গোলমাল হচ্ছে, আজ ওখানে গিয়ে ফেসলা করতে হবে। দেখ দেবু, এটা তুই ভালো বুঝিস, আমি তো বৈষয়িক ব্যবসা অত বুঝি না। এটা তোরা ছোটবাবু, আমরা তো আপনাদের বাড়ির দিকেই যাচ্ছিলাম। আজ তো মধুডিহির বছরকার মিলন মেলা, রাজাবাবু আসবেন তো? ওনাকেই তো উদ্বোধন করতে হবে। আশপাশের গ্রাম থেকে অনেকেই অংশগ্রহণ করতে আসছে। হ্যাঁ দাদা, তো তোমরা সবাই জানো মেজো মামার শরীরটা ভালো নেই, চিন্তা করো, আমি আছি, আমি সব দেখে দিচ্ছি। তুই আর কি দেখবি দেবু, সারা গ্রামের লোক এই মেলার জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকে। দাদা যদি আসতে না পারে তাহলে তো মান সম্মান কিছু থাকবে না। আর আশেপাশের গাঁয়ে যদি একবার খবরটা ছড়িয়ে পড়ে যে দাদার শরীর ভালো নয়, তাহলে তো বিপদ আরো বাড়বে। তাহলে কি কেউ গ্রামের মুখ রক্ষা করতে পারবে না? তোমরা চিন্তা করো না, উদ্বোধনী অনুষ্ঠানে দাদা নিশ্চয়ই আসবে। তোমরা সবাই আয়োজন করো। চল। নমস্কার। হ্যাঁ নমস্কার। ছোট মামা, এটা তুমি কি বললে? মেজো মামার শরীরের যা অবস্থা, তাতে মেজো মামা কি সত্যি সত্যি পারবে? আমি তো মুখ রক্ষা করার জন্য বললাম রে দেবু, না হলে গ্রামের লোকেরা অস্থির হয়ে পড়তো। আচ্ছা, সবার সামনে সবকিছু ঠিকঠাক করে সম্পন্ন করতে পারবে? তোর কি মনে হয় দাদা পারবে? অনেকক্ষণ রেস্ট নেওয়া, এবার শরীরটা একটু বেটার লাগছে। এবার দেবী আর অনিকেতের খবর নিতে হবে। দেবী, গিন্নিমা, রান্না বান্না কত দূর এগোলো? হয়ে গেছে, আমি এটা রেখে আসছি। হ্যাঁ, আচ্ছা, সাবধানে যাও। এই তো গিন্নিমা, খিচুড়ি, লাবড়া, 5 রকমের ভাজা, বেগুনি, পায়েস, চাটনি সব হয়ে গেছে। জানো দেবী, ছোট তোমাকে এই দায়িত্বটা দেওয়ার পর থেকেই না আমি সত্যি খুব চিন্তায় ছিলাম। এই এত রান্না একা একা তোমার পক্ষে করা সম্ভব কিনা, এই নিয়ে আমি সত্যি খুব চিন্তা করছিলাম। কিন্তু এখন দেখছি ছোট একেবারে ঠিক কাজ করেছে। কিন্তু ছোট কোথায়? ছোটকে তো দেখছি না। ছোট যে বললো ও নিজে এখানে থেকে তদারকি সবটা করবে, কোথায় ও? ছোট গিন্নিমার খুব কাশি হচ্ছে, হাঁচি হচ্ছে। তোমার সে কি ছোট আবার ঠান্ডা ঠান্ডা লাগলো নাকি? দেখো দেখি, সামনে পুজো, এখন যদি শরীর টরীর খারাপ করে কি যে করে ছোট। আমি তো কি সুন্দর গন্ধ। ও দেবে দিদি, আমাদের একটু টেস্ট করতে দাও না। দেখেছো, ভোগের গন্ধে বিড়াল দুটো ঠিক গন্ধে গন্ধে এখানে এসে হাজির হয়েছে। এই যে দুজনকে আমি বলে দিচ্ছি, কিন্তু পুজোর আগে কেউ ভোগের দিকে তাকাবে না, ব্যাস। কোনো মানে হয় বলো? এত রান্না বান্না করা হয়েছে, অথচ টেস্ট করতে পারবো না। তাই পুজো আমার ভালো লাগে না, বুঝেছিস তাতান? সেই তো, পুজো ভালো লাগে না আমার, পুজো ভালো লাগে না, অথচ পুজোর ভোগ খেতে দুজনেই একেবারে এক পায় খাড়া। অনি, এই সমস্ত কিছু কিন্তু দেবী একা হাতে করেছে। আজ তো পুজোর ভোগই হতো না দেবী যদি এগিয়ে না আসতো। দেবীর ক্ষমতা আছে মনে হয়। কলকাতায় আমার ফ্ল্যাটে দেবী আমার বন্ধুদের খাওয়াবে বলে কি বিশাল আয়োজন করেছিল জানো? আমার দেবী দিদি সবচেয়ে ভালো, আমি দেবী দিদিকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি একটা রাত অ্যাক্টিভ ছিলাম না, তার মধ্যে দেবী এত কিছু ওলটপালট করে দিয়েছে। সবাই ওকে নিয়ে মেতে উঠেছে। না, এবার তো মোহিনীর মায়া খেলা শুরু করবে, আর মুহূর্তের হাসি শোকে পরিণত হবে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ মানে আজকাল আমি অনলাইন কনসালটেশন করছি। না না বলুন না। হ্যাঁ
দেবী দিদি আমার সাথে খেলবে? তাতান বাবু শোনো শোনো, এদিকে শোনো শোনো, দেবী দিদির এখন অনেক কাজ, একটু পরেই তো পুজো শুরু হবে তাই না? তার মধ্যে দেবী দিদিকে যে সব কাজগুলো শেষ করতে হবে, তুমি বরং এখন নিজে নিজেই খেলো, কেমন? তাতান শোনা, আমি সব কিছু পরিষ্কার করে নিই, উনুনটা তুলে নিই, তারপর আমি তোমার সাথে খেলবো, কেমন? তুমি ছাড়া বাড়িতে তো আমার সাথে আর কেউ খেলে না। কাল বাবা মা খুব বকেছে আমি যাতে দেবী দিদির কাছে না আসি, কিন্তু দেবী দিদির কাছে গল্প না শুনলে, না খেললে আমার খুব মন খারাপ হয়। আচ্ছা তাতান শোনা, তোমাকে আর মন খারাপ করে থাকতে হবে না। এই দেবী দিদি পুজো শুরু হওয়ার আগে 10 মিনিট তোমার সাথে খেলবে। হ্যাঁ, ইয়েস। তাহলে কাটাবাছি, তুমি লুকাও, আমি খুঁজি। বাবা সত্যি বাবা, তোমরা দুজনেই দেখছি বাচ্চা। তুমি এখানে দাঁড়াও, আমি এই কাপড়টা দিয়ে তোমার চোখটা বেঁধে দিই। এই যে বলো তো কটা আঙুল ধরে আছি, দেখতে পাচ্ছ? না। পাচ্ছ না তো? আবার বলো তো কটা আঙুল? দেখতে পাচ্ছি না তো। বেশ, এবার তাতান শোনা দেবী দিদিকে খুঁজবে, খোঁজো। দেবী দিদি, দেবী দিদি। এবার খেলতে খেলতে তাতান সোনা গিয়ে পড়বে ওই জ্বলন্ত উনুনে, আর দোষকার হবে দেবীর। আমি তো উনুনটা নিভিয়ে এসেছিলাম, চলে উঠলো কি করে? তাতান, দেবী দিদি ওইদিকে। মামি ঠাম্মি, তুমিও খেলবে আমার সাথে? আমি যাচ্ছি তোমার কাছে। না না তাতান, তাতান ওইদিকে যাস না, তাতান এদিকে এদিকে আমার কাছে, আমার কাছে। তাতান ওদিকে যাও না। গিন্নিমা নিজের পায়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। হে মা কমলে কামিনী, তুমি গিন্নিমাকে শক্তি দাও, গিন্নিমা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, শক্তি দাও তুমি। দেবী কোথায় গেলে? দেবী, দেবী এদিকে বলবে দেবী, দেবী তাড়াতাড়ি এসো। দেবী, দেবী, দেবী শুনতে পাচ্ছ? দেবী এসো, দেবী। তাতান, তাতানকে বাঁচাতে হবে, আগে আগে উঠে দাঁড়াতেই হবে। আগে আগে শক্তি দাও ঠাকুর, আগে আগে জোর দাও, আগে জোর দাও, আমাকে পারতে হবে, আমাকে উঠে দাঁড়াতেই হবে। তাতানের কোনো ক্ষতি আমি হতে দেব না। তুমি একান্তই যদি না পারো, আমি এক ছুটে গিয়ে তাতানকে সরিয়ে নেব। আমি আছি গিন্নিমা, কিন্তু গিন্নিমা যা করছে সেটাই যেন সফল হয়। তোমাকে পারতেই হবে গিন্নিমা,
মনের সমস্ত শক্তি এক করে তুমি চেষ্টা করো। মায়ের কৃপায় তুমি পারবে, ঠিক পারবে। জয় মা কমলাকামিনী, জয় মা। মামি ঠাম্মি, তোমার পার্টি হয়ে গেছে? নিজের পায়ে দাঁড়িয়েছি। হ্যাঁ গিন্নিমা, তুমি নিজের পায়ে দাঁড়িয়ে আছো। তুমি নিজের পায়ে দৌড়ে গিয়ে তাতানকে বাঁচালে তো। দেখো, তুমি ঠিক হয়ে গেছো, একদম ঠিক হয়ে গেছো। তুমি তাতান শোনা ঠিক হয়ে গেছে। ইস, এত বড় একটা সুযোগ নষ্ট হয়ে গেল দেবীকে সবার সামনে অপদস্থ করার। তবে একটা ভালো জিনিসও তো হয়েছে, এবার আমি সেটাকেই কাজে লাগাবো। অনিকেত, অনিকেত, কে কোথায় আছো? একবার এসো, তোমরা এসে দেখো কি ঘটেছে। অনিকেত, মণিমা, মণিমা, তুমি দেখি ঠিক হয়ে গেছো? হ্যাঁ, নিজের পায়ে দাঁড়িয়েছো। ইজন্ট ইট আ মিরাকল গাইস? সত্যি আমি নিজেও ভাবিনি এত তাড়াতাড়ি তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে। আমি নিজেও ভাবিনি। আমি জানি না, জানিস আমি কি করে নিচের পায়ে উঠে দাঁড়ালাম। তবে অনি, একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছিল। এই জ্বলন্ত উনুনের মধ্যে আমাদের তাতান পড়ে যাচ্ছিল, জানিস? ছুটে চলে যাচ্ছিল, পড়ে যাচ্ছিল ওখানে। অনিকেত, তুমি এটা লক্ষ্য করেছো যে ইনজেকশন আর মেডিসিনের জন্য মণিমা কত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল, নিজের পায়ে দাঁড়াতে অবধি পারছে? মোহিনী, থ্যাংক ইউ সো মাচ। তুমি যা মণিমার জন্য করেছো, তোমাকে কিভাবে কৃতজ্ঞতা জানাবো আমি বলতে পারছি না। দেখো, মণিমা আমার জন্য সবকিছু। আজ মণিমাকে তুমি সুস্থ করে তুলেছো। থ্যাংক ইউ সো মাচ। এই ক্রেডিটটা সব তোমার। মেনশন নট অনিকেত, আমি তো একজন ডক্টর। আমি নিজের কাজটাই শুধু করেছি, তার বেশি কিছু নয়। আমি থরি ডাক্তার নাকি? আমি কিচ্ছু করিনি। দেবী সেবা যত্ন করে, তেল মালিশ করে, ম্যাসাজ করে যা ঠিক করার করেছে, কিন্তু এই ক্রেডিটটা তো আমি দেবীকে দেব না। অনিকেত, আজকের দিনটা তো খুব আনন্দের। আমি বরং যাই গিয়ে মেজো কাকাকে খবরটা দিয়ে আসি। হ্যাঁ নন্দিতা, এত কিছুর পরেও তুমি তাতানকে দেবীর কাছে পাঠিয়েছিলে? দিদিভাই কি বললো শুনলে তো? তাতান তো এই জ্বলন্ত উনুনে পুড়ে যেত, একটু সামলে রাখতে পারো না তুমি ছেলেটাকে? সত্যি তো, কখন তাতান চলে এসছে আমি লক্ষ্যই করিনি। আর দেবী, তুমি আগুনটা জ্বালিয়ে রেখে চলে গেছো। বাড়িতে একটা বাচ্চা আছে, খেয়াল রাখবে না? না বউ দিদি, আমি আগুনটা নিভিয়ে গেছিলাম, কিন্তু এই তুমি একদম বাজে কথা বলবে না। উনুন নিভিয়ে যখন গেছিলে তখন উনুনটা জ্বললো কি করে আবার? না, আমি যাই বলি এরা বিশ্বাস করবে না। তাতান রক্ষা পেয়েছে, গিন্নিমা ঠিক হয়েছে, আমি আর কিচ্ছু চাই না। আমাকে যে যা ভাবে ভাবুক। দেখলে তো দিদি ভাই, দেবী খুব বড় মুখ করে এত বড় একটা কাজের দায়িত্ব নিয়েছিল না? তুমি দেখে রাখো, এই দায়িত্ব পালন করার কোনো ক্ষমতাই দেবীর নেই।
এত বড় একটা বিপদে ফেলতে যাচ্ছিল। ছোট, দেবী আজ কি কি করেছে শুরু থেকে শেষ আমি দেখেছি, তাই আমিও একটা সিদ্ধান্ত নিয়েছি। দেবী, এসো আমার সাথে। কি হলো? গিন্নিমা কি আমাকে ভুল বুঝলো? এসো, এসো বলছি, এসো। মামি ঠাম্মি দেবী দিদিকে কোথায় নিয়ে গেলে গো? মামি ঠাম্মি, মামি ঠাম্মি। তোর কি দরকার বেটা? চল আমার সাথে। এইবার দেবী উচিত শাস্তি পাবে। গিন্নিমা সাবধানে। গিন্নিমা আমার কথাটা একটিবার শোনো। গিন্নিমা শোনো না, আমার কথাটা শোনো না। আমি দাদার শোনার কিচ্ছু হতে দিতাম না, বিশ্বাস করো। আমার প্রাণ দিয়ে হলেও এই সংসারের সবাইকে আমি সব বিপদ থেকে রক্ষা করব। দেবী চুপ, একদম চুপ। এসো আমার সাথে। কি ব্যাপার, দেবীকে ঠাকুর ঘরের দিকে নিয়ে যাচ্ছে কেন? যাই শক্তি থাক আমার, কিন্তু ঠাকুর ঘরের ধারে কাছেও তো আমি ঘেঁষতে পারবো না। মোহিনী, আরে বাবা এসো, চলো। দেখো মোহিনী, তোমার ওষুধ খেয়ে তো দিদিভাই এরকম দাঁড়াতে পারলো, আর দাঁড়িয়ে এরকম খেল দেখাতে শুরু করছে। চলো দেখবে কি করবো। আমি কি করবো ছোট আন্টি? আমি তুমি আমাদের সাথে যাবে, আমরা যা করবো তুমিও তাই করবে। চলো চলো, আমরা চলো।